আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন দাও। কতে বলেছে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে 7 দিয়ে ভাগ করছি মানে 7টা হচ্ছে ভাজক, তো ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। তাহলে এখানে এই তিনটে অপশানের মধ্যে যেটা 7-এর থেকে ছোট সংখ্যা সেইটাকে আমরা নেব, তার মানে 5। ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়ে গেলে তবেই ভাগটা আর কি শেষ হয়। তাহলে 7 হচ্ছে এখানে ভাজক, তাহলে 7 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে ভাগটা কখন শেষ হবে? 7-এর থেকে একটা ছোট সংখ্যা হলে তবে ভাগটা শেষ হবে, তাই জন্য এটা হবে 5। খতে বলেছে 11 থেকে 3 বিয়োগ যায়, বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। তো 11-র মধ্যে 3 যায় 3 বার, তাই জন্য 3 বার, 3 তিরিকে 9, 11-র মধ্যে 3 যাবে 3 বার। লিপিয়ার কোনটি? যে সালটা 2010, 2011, 2012 এই তিনটে যে সাল দেওয়া আছে এর মধ্যে যেটা 4 দ্বারা বিভাজ্য। তো এখানে দেখতেই পাচ্ছ 2012টা 4 দিয়ে বিভাজ্য, কারণ তুমি যদি 20 নাও, 4 5-এ 20, 1 নামলো 5-এর পিঠে 0 বসালে, 2 নামলো 3, 4 3-এ 12, মানে ভাগফল হবে 503। তো সেই জন্য হবে 212, এই 2012। 2012কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 5-এ 20, 1 নামলো যায়নি 0, 2 নামালে 4 3-এ 12, মিলে গেছে, তাহলে 2012। ঘতে দিয়েছে 5টি সংখ্যার গড় 7 হলে সমষ্টি কত? গড় মানের অঙ্কে 3টে বিষয় থাকে, গড় মান, এককের সংখ্যা মানে যে টি বলে যেটা থাকে, আর সমষ্টি মানে তাদের যোগফল। তো যখন গড় মান এবং এককের সংখ্যা দেওয়া থাকে এই দুটো গুণ করে দিলে সমষ্টি বেরিয়ে যায়, কারণ যোগের সংক্ষিপ্ত রূপ, সমষ্টি মানে যোগ, যোগের সংক্ষিপ্ত রূপ মানে গুণ, তাহলে 5 7 হবে 35। উঙ্গতে দিয়েছে 75 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? তাহলে 75 মিনিটকে তুমি 60 দিয়ে ভাগ করবে, তাহলে 75-এর মধ্যে 60 যাবে একবার, তো এটা যেহেতু মিনিট তাহলে ভাগশেষটা মিনিটই হবে, আর ভাগফল হবে ঘন্টা, তার মানে 1 ঘন্টা 15 মিনিট, মানে হর্ষের দাগের উত্তরটা হবে। 2-তে শূন্যস্থান পূরণ 601, তো এখানে 6 লিখবে, 6 গুণ 100 600, তার সাথে 1। খতে দিয়েছে 7টা 8-এর যোগফল, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, তাই 7 গুণ 8 করে দেবে, তার মানে 56। গতে দিয়েছে একটা বিজোড় সংখ্যা সাথে আর একটা বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল জোড় সংখ্যা হয় না বিজোড় সংখ্যা হয়? তো বিজোড় সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে মেলে না, তো সেইগুলোকে বলা হয় বিজোড় সংখ্যা, যেমন 3 5। তো 3 আর 5-এর যোগফল হচ্ছে 8, 8 কিন্তু 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে দুটি বিজোড় সংখ্যার যোগফল হবে জোড় সংখ্যা। ঘতে দিয়েছে একদিনের মিনিটের কাঁটা ড্যাশ বার সম্পূর্ণ ঘোরে। আচ্ছা, একদিনে মিনিটের কাঁটা হলে 24 বার লিখবে, ঘন্টার কাঁটা হলে 12 বার লিখবে। উঙ্গ দিয়েছে যে সালটা লিপিয়ার, সাধারণত তার 4 বছর পর সালটা লিপিয়ার হয়। তিনেতে একটা সরল করতে দিয়েছে, তো এখানে এটা করে দিচ্ছি। তো প্রথমে বিয়োগটা করবে, 27 থেকে 30 বিয়োগ হলে হয় 3, 3 যোগ 5 সমান হচ্ছে 8। এখানে আতে একটা ভাগ আছে, তো এই ভাগটা আগে করবে, 16কে 4 দিয়ে ভাগ করলে 4, 4 ভাগ 2 সমান হচ্ছে 2। খতে একটা ছন্দ মিলিয়ে লিখতে বলেছে, 750, তার থেকে 25 কমে 725, মানে 25 25 করে কমছে, তাহলে এখানে হবে 600, তারপরে আসবে 575, তারপরে 525, ,550, তারপরে 525, এই যে এইখানে যেভাবে আছে 75, এই হলো 700, তারপরে 675, 650, 625, তাহলে এখানে 600, 575, 550, 525। গতে আছে বলেছে চিহ্ন দেখে যোগ অথবা বিয়োগ করো, মানে এই যে চিহ্নটা, যেমন ওয়েরটা হচ্ছে বিয়োগ, তাহলে এখানে দেখো আছে 5 ঘন্টা 20 মিনিট থেকে 2 ঘন্টা 40, তো 20 মিনিটের ঘরের দিয়ে শুরু করব, মানে ডান দিক থেকে আমরা বাঁ দিকে আসবো। তো এখানে 20 যেহেতু 40-এর থেকে ছোট, 5 কেটে 4 করবে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, 20 আর 60 যোগ করলে 80, 80 থেকে 40 বিয়োগ দিলে হবে 40 মিনিট, আর 4 ঘন্টা থেকে 2 ঘন্টা বিয়োগ দিলে হবে 2 ঘন্টা। এটা যোগ করতে বলেছে, তো 10 আর 55 যোগ করলে হয় 65 মিনিট, 11 ঘন্টা, যেহেতু 11 ঘন্টার নিচে কেউ নেই, তো 65 মিনিটটাকে আমরা যদি ভাঙি 11 ঘন্টা, 65 মানে হচ্ছে 60 যোগ 5 মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে আমাদের হাতে আগে 11 ঘন্টা ছিল আর মিনিট থেকেই 1 ঘন্টা পাচ্ছি, তাহলে 11 ঘন্টার 1 ঘন্টা যোগ করলে 12 ঘন্টা 5 মিনিট।
4-এর কতে দিয়েছে একটা ভাগ অঙ্কে ভাজক হচ্ছে 7, ভাজ্য হলো 706। বলেছে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করো। তাহলে আমরা 706-কে 7 দিয়ে ভাগ করে দেব। তাহলে এইভাবে দেখো 7 1-এ 7 মিলে গেল, শূন্য নামলো এখানে, এটা 1, শূন্য বসিয়ে শূন্য মিলিয়ে দিলে 6 নেমেছে, যায়নি, তাই এখানে শূন্য বসালে। তাহলে অতএব ভাগফল হচ্ছে 100 আর ভাগশেষ হচ্ছে 6। খতে দিয়েছে জোড় সংখ্যা বা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হওয়ার জন্য ভাজ্যটির এককের ঘরে যে যে অঙ্কগুলি থাকতে পারে সেগুলি হচ্ছে 0, 2, 4, 6 আর 8। এই অঙ্কগুলো থাকলে কোনো সংখ্যার এককের ঘরে তাহলে সেটা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। গতে দিয়েছে একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে, প্রথমটি তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি, তৃতীয় তাকে 6টি বই আছে। তাহলে প্রতিটি তাকে গড়ে কয়টি বই আছে? তাহলে গড় মানের অঙ্কে বললাম 3টে বিষয়, গড় মান, এককের সংখ্যা আর মান সমষ্টি। তাহলে মোট তাক হচ্ছে 3টি, এটা হলো এককের সংখ্যা, মোট তাক সমান হচ্ছে 3টি। মোট তাক সমান হলো 3টি, এটা হচ্ছে এককের সংখ্যা। এবার 3টে তাকে যে মোট বই আছে তাহলে এটাকে বলবো আমরা এককের সংখ্যা, টি দিয়ে আছে এককের সংখ্যা। এবারে অতএব 3টি তাকে মোট বই আছে সমান হচ্ছে 8 + 10 + 6 এতটি। তাহলে 6 আর 8 হচ্ছে 14, 14 আর 10 হচ্ছে 24টি। এটা হচ্ছে মান সমষ্টি। যোগ করলাম যেহেতু, অতএব গড় মান সমান মান সমষ্টি ভাগ এককের সংখ্যা। তাহলে মান সমষ্টি কত? 24, এককের সংখ্যা কত? 3, তার মানে 8টি। তাহলে গড় মান হচ্ছে 8টি, মানে প্রতিটা তাকে গড়ে 8টি বই আছে। উত্তর লিখবে প্রতিটি তাকে গড়ে 8টি বই আছে। ঘতে বলেছে মাঠে 221 বস্তা ধান আছে, 5টি ভ্যান গাড়িতে সমান সংখ্যক বস্তা তুললে মাঠে আর কয়টি বস্তা পড়ে থাকবে? তাহলে বলেছে 5টা ভ্যান গাড়িতে 221 বস্তা আর কি মাঠে আছে, 5টা ভ্যান গাড়িতে তুললে মাঠে আর কয় বস্তা ধান পড়ে থাকবে? তাহলে 221-কে 5 দিয়ে ভাগ করে দেবে, 5 4-এ 20, আবার 4টা নেবে, 5 4-এ 20, 1। তাহলে প্রতিটা ভ্যানে যদি 44টা করে বস্তা থাকে তাহলে মাঠে একটি বস্তা পড়ে থাকবে। তাহলে সমান সংখ্যক বস্তা তুললে উত্তর লিখবে আর একটি বস্তা পড়ে থাকবে। উমতে দিয়েছে খেলার মাঠে তোমার বন্ধুরা 4টি সারিতে দাঁড়িয়ে আছে, একটা সারিতে 5 জন ছেলে মেয়ে, আর প্রতি সারি থেকে 2 জন ছেলে মেয়ে অন্য জায়গায় চলে গেল। এখন মাঠে কতজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে? তাহলে লিখবে যে মোট সারি হচ্ছে, মোট সারি সমান 4টি। একটি সারিতে ছেলে মেয়ে আছে 5 জন, অতএব 4টি সারিতে ছেলে মেয়ে আছে 5 × 4 সমান 20 জন। এবার বলেছে প্রত্যেক সারি থেকে 2 জন ছেলে মেয়ে চলে গেল, তাহলে একটি সারি থেকে ছেলে মেয়ে চলে গেল 2 জন। তাহলে মোট সারি 4টি, 4টি সারি থেকে ছেলে মেয়ে চলে গেল, 4 × 2
সমান 8 জন। তাহলে অতএব এখন মাঠে মোট ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে 20 বিয়োগ 8 জন সমান 12 জন। তাহলে এখন মাঠে ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে 20 বিয়োগ 8 সমান 12 জন। পাঁচের কতে আছে যোগ করতে বলেছে, তো সেকেন্ডটা আগে যোগ করবে। 8 আর 1 হচ্ছে 9, 4 আর 2 6। আচ্ছা, এটা খাতায় করতে হবে। তাহলে এগুলো এরকম যোগ সাজিয়ে নিয়ে প্রথমে যোগ করে নেবে। উত্তর হচ্ছে 5 ঘন্টা 63 মিনিট 69 সেকেন্ড। এবার এই 63 মিনিট আর 69 সেকেন্ডকে এইভাবে ভেঙে নেবে। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাই 5 ঘন্টার সাথে 1 ঘন্টা যোগ হয়ে হলো 6 ঘন্টা। আর 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাই 3 মিনিটের সাথে 1 মিনিট যোগ হয়ে হলো 4 মিনিট। 6 ঘন্টা 4 মিনিট 9 সেকেন্ড। খতে দিয়েছে 2012 সালের প্রজাতন্ত্র দিবস সোমবার হলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস কী বার হবে? তাহলে প্রজাতন্ত্র দিবস কবে হয়? 26শে জানুয়ারি। 2012 সাল লিখবে। 2012 সাল লিপ ইয়ার, 4 দিয়ে বিভাজ্য, একটু আগে আমরা শর্ট কোশ্চেনে করলাম। আর প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26শে জানুয়ারি। যেহেতু 2012 সাল লিপ ইয়ার, 26শে জানুয়ারি। তাহলে 2012 সালের প্রজাতন্ত্র দিবস থেকে 2013 সালের প্রজাতন্ত্র দিবস মানে 26শে জানুয়ারি হচ্ছে কিন্তু 1 বছর। এবার যেহেতু 2012 সালের 26শে জানুয়ারি থেকে 2013 সালের 26শে জানুয়ারির মধ্যে ফেব্রুয়ারি মাসটা মানে 2012 সালের ফেব্রুয়ারি মাসটা এসে যাচ্ছে, তার মানে ফেব্রুয়ারি মাসে দিন বাড়ে কমে, তো সেই জন্য এটা আমরা ধরবো লিপ ইয়ার মানে 366 দিন। বছরটাকে 366 দিন দিয়ে ধরবো। তো এটাকে 7 দিয়ে ভাগ করে দেবে। 5 7 35, 1 6, 7 দুগুণে 14, 16 থেকে 14 বিয়োগ হলে 2। এটাকে বলে অড ডে। এই অড ডে ধরেই বারগুলো মানে ওই দিনের মানে পরের বছর বা পরের মাসের বার কি হবে সেটা ঠিক করা হয়। তাহলে 2012 সালের প্রজাতন্ত্র দিবস ছিল, 2012 সালের প্রজাতন্ত্র দিবস ছিল সোমবার। প্রজাতন্ত্র দিবস ছিল সোমবার। তাহলে তার দুদিন পরে হবে 2013 সালের 26শে জানুয়ারি। অতএব 2013 সালের প্রজাতন্ত্র দিবস হবে, তাহলে দুদিন মানে মঙ্গল বুধবার। সোমবারের পরে দুদিন মানে হচ্ছে মঙ্গল, তারপরে বুধবার। প্রজাতন্ত্র দিবস হবে বুধবার। গতে দিয়েছে একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ডে দৌড় শেষ করে, আর পরাগ সময় নিয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে পরাগের প্রীতমের চেয়ে কত সেকেন্ড বেশি লেগেছে? তাহলে 3 মিনিট 30 সেকেন্ড থেকে 2 মিনিট 50 সেকেন্ড বিয়োগ দেব। 3 কেটে 2 করে দেবো। 1 মিনিট মানে 60 সেকেন্ড। 60 আর 30 যোগ করব 90, 90 থেকে 50 বিয়োগ দিলে হবে 40 সেকেন্ড। তাহলে উত্তর পরাগ প্রীতমের চেয়ে 40 সেকেন্ড বেশি সময় লাগে।